নমস্কার, আমি তুহিনা। একটি নতুন সকাল নিয়ে সকলের সঙ্গে দেখা হচ্ছে ব্লগ পার্সনের তুহিনা চ্যানেলে। শুক্রবার সন্ধ্যে থেকে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে আজ হচ্ছে রবিবার, ভোর থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আজকে বানাচ্ছি ইলিশ মাছ ভাপা। হ্যাঁ, ভাপা তো আমরা অনেক রকম বা অনেকভাবেই খেয়েছি, আজকের ভাপার টেস্টটা একদমই আলাদা। প্রথমেই মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একটা বাটা মশলা বানিয়ে নিচ্ছি, তাতে দিয়েছি কাজু, কালো সর্ষে, অল্প পোস্ত, বেশ ভালো করে বেটে নেবো। নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স, তাতে দিয়েছি বাটা মশলা, অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কোকোনাট পাউডার, তার সঙ্গে 3 চামচের মতন মিল্ক পাউডার। বেশ ভালো করে ফেটিয়ে নেবো মশলাটা। এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর তার সঙ্গে মাছগুলো এখানে অ্যাড করে দেবো। বেশ ভালো করে মশলার সঙ্গে মাছগুলো এপিঠ থেকে ওপিঠ মিশিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো নারকেল কোড়া, চেরা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে অল্প সর্ষের তেল। যে কোনো মাছ দিয়ে কিন্তু সব রকম ভাপার রেসিপি বাড়িতেই বানানো যায়, আর সব রকম ভাপার রেসিপি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজে দিয়ে আছে। সব কটা পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সেও দিয়ে আছে। নেব একটা কড়াই, তাতে দেবো স্টিলের স্ট্যান্ড, তার ওপর থেকে টিফিন বক্স বসিয়ে গরম জল দিয়ে কিছুক্ষণের জন্যে ভাপিয়ে নেবো। গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল, আর তার সঙ্গে ইলিশ মাছের ভাপা সার্ভ করে দেবো। এই ধরনের রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিলাম, বেরিয়ে পড়লাম সন্ধেবেলায় আমি আর রামকৃষ্ণ মুভি দেখতে, স্ত্রী 2। এখনও যারা এই মুভিটা দেখেননি একবার হলেও দেখে আসুন। এই মুভিটা কিন্তু দেখার মতন, যেমন আছে এন্টারটেনমেন্ট, আর তেমনি আছে তার সঙ্গে ভয়। মুভি দেখতে যাব, পপকর্ন খাবো না, সেটা কি হতে পারে? দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো লিখে জানাবেন ব্লগ পার্সনের তুহিনা চ্যানেলে। আসি তাহলে।